সুপ্রিয় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই নিজ নিজ বাসা বাড়িতে ভালো আছো। আমি মোহাম্মদ আখতারুল ইসলাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, ঠাকুরা সরকারি কলেজ। আমি আমার নিজ বাড়ি বনানীতে সপরিবারে আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 9-এর 9ম পর্ব বিটের উপর অনলাইন ক্লাস নিতে এসেছি। তোমরা সকলেই এই ক্লাস মনোযোগ সহকারে ফলো করবা আশা করি। বিট বিট বা স্বর কম্প বা অধিকম্প। বিট বা স্বরকম্প বা অধিকম্প একই তীব্রতার এবং প্রায় সমান কম্পাঙ্কের দুইটি শব্দ তরঙ্গ একই দিকে সঞ্চালিত হয়ে পরস্পরের উপর উপরিপাতনের ফলে লব্ধি শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে তাকেই বিট বা স্বরকম্প বা অধিকম্প বলে। শব্দের তীব্রতার একটি বৃদ্ধি ও একটি হ্রাস নিয়ে বিট গঠিত হয়। শব্দের তীব্রতার একটি বৃদ্ধি ও একটি হ্রাস নিয়ে বিট গঠিত হয়, অথবা আমরা সংজ্ঞা আকারে বললে বিটের জ্যামিতিক সংজ্ঞা যদি আমরা বলি যে শব্দের তীব্রতার একটি বৃদ্ধি এবং একটি হ্রাসকে বিট বলে। শব্দের তীব্রতার একটি বৃদ্ধি এবং একটি হ্রাসকে বিট বলা হয়। আচ্ছা, চিত্র 9.18। তোমরা এখন চিত্র 9.18 দেখো। এখানে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর সরণ। এটা হলো ও, ওর উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। চিত্রে চিকন ও ভাঙ্গা রেখা বিট সৃষ্টিকারী তরঙ্গদয় এবং মোটা রেখা উৎপন্ন লব্ধি শব্দ তরঙ্গ নির্দেশ করে। এই মোটা রেখাটা উৎপন্ন লব্ধি তরঙ্গ নির্দেশ করে, আর এই চিকন আর এই যে ভাঙ্গা রেখাটা বিট সৃষ্টিকারী তরঙ্গদয় নির্দেশ করে। আমরা এই কম্পাঙ্কের সামান্য পার্থক্যের দুইটি সুস্বরাখা নিই। একটা হলো F1 আর এই একটা হলো F2। এদের কম্পাঙ্কের সামান্য পার্থক্য আছে। এই সুস্বরাখা দুটাকে আমরা একই সাথে শব্দায়িত করে শব্দ সৃষ্টি করি। এই উৎপন্ন শব্দ তরঙ্গ বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে একই দিকে অগ্রসর হয়ে একে অপরের উপর উপরিপাতন ঘটে। আচ্ছা, যেহেতু শব্দের তীব্রতা এর বিস্তারের বর্গের সমানুপাতিক, তাই লব্ধি
তরঙ্গের তীব্রতা সময়ের সাথে পরিবর্তিত হবে এবং বিট উৎপন্ন হবে। এখন আমরা এ বিন্দুতে আসি। এ বিন্দুতে তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হয়, ফলে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়। তাই এ বিন্দুতে প্রবল শব্দ সৃষ্টি হয়। বি বিন্দুতে তরঙ্গদ্বয় বিপরীত দশায় মিলিত হয়, ফলে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন হয়। তাই বি বিন্দুতে নিঃশব্দের সৃষ্টি হয়। সি বিন্দুতে তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হয়, ফলে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়। তাই সি বিন্দুতে প্রবল শব্দ সৃষ্টি হয়। এইভাবে শব্দের তীব্রতার হ্রাস বৃদ্ধির ফলে বিট সৃষ্টি হয়। আমরা বিটের যে জ্যামিতিক সংজ্ঞাটা বললাম, যে একটি শব্দের তীব্রতার একটি বৃদ্ধি এবং একটি হ্রাস নিয়ে বিট সৃষ্টি হয়। তাহলে এখন বলো, এই এ এখান থেকে এই এখানে হলো প্রবল শব্দ আর এখানে হলো নিঃশব্দ। এই প্রবল শব্দ আর এই নিঃশব্দ মিলে হলো বিট। বিটের গাণিতিক সংজ্ঞা: দুইটি কম্পমান বস্তুর প্রতি সেকেন্ডে কম্পাঙ্কের পার্থক্যকে বিট বলি। দুইটি কম্পমান বস্তুর প্রতি সেকেন্ডে কম্পাঙ্কের পার্থক্যকে বিট বলি। ধরি কম্পাঙ্কের সামান্য পার্থক্য বিশিষ্ট দুইটি সুরশলাকার কম্পাঙ্ক F1 ও F2, এদেরকে একত্রে কম্পিত করলে প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট n ইকুয়াল টু হবে F1 ডিফারেন্ট F2। বিটের একক 5 সেকেন্ড বা হার্স।
এই একটা হলো পার্থক্য। বিট সৃষ্টিকারী তরঙ্গদয়ের কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকতে হয়, কিন্তু ব্যতিচার সৃষ্টিকারী কম্পাঙ্কে তরঙ্গদয়ের কম্পাঙ্ক অভিন্ন হয়, মানে সমান হয়। 2 নম্বর পয়েন্ট, বিটের ক্ষেত্রে শব্দের তীব্রতা সময়ের সাথে পরিবর্তিত হয়, কিন্তু ব্যতিচারের ক্ষেত্রে শব্দের তীব্রতা অপরিবর্তিত থাকে। বিটের ক্ষেত্রে শব্দের তীব্রতা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, কিন্তু ব্যতিচারের ক্ষেত্রে শব্দের তীব্রতা সময়ের সাথে অপরিবর্তিত থাকে। বিট সৃষ্টি শর্ত সমূহ উৎসদয়ের কম্পাঙ্কের পার্থক্য থাকবে এবং এই পার্থক্য খুব কম হবে, যার মান লেস দেন 10, যার মান লেস দেন 10। 2 নম্বর, উৎসদয়কে একত্রে শব্দায়িত করতে হবে, উৎস দুটাকে একত্রে শব্দায়িত করতে হবে। 3 নম্বর, উৎপন্ন শব্দ তরঙ্গদয় কোনো মাধ্যমে একই দিকে সঞ্চালিত হতে হবে। 4 নম্বর, উৎসদয় সমজাতীয় হতে হবে। সমজাতীয় হতে হবে বলতে বোঝাচ্ছে হয় দুইটাই সুরশলাকা, মানে দুইটাই সাইকেলের বেল, অথবা দুইটাই হলো ছুটির ঘন্টা। গুরুত্বপূর্ণ তত্ত্ব, বিটের সংখ্যা 10 বা এর বেশি হলে কানে শুনে বিট বোঝা যায় না, কারণ তখন শব্দের তীব্রতার দ্রুত হ্রাস বৃদ্ধি ঘটার কারণে একটানা শব্দ শোনা যায়। বিট সৃষ্টিকারী তরঙ্গ দ্বয়ের বিস্তার সমান না হলে নিঃশব্দের পরিবর্তে মৃদু শব্দ সৃষ্টি হয়। বিট সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের বিস্তার যদি সমান না হয়, তাহলে নিঃশব্দের পরিবর্তে মৃদু শব্দ শোনা যায়, কারণ তখন তরঙ্গদ্বয়ের বিস্তারের বিয়োগফল শূন্য হয় না। বিটের বৈশিষ্ট্য সমূহ। বিট সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের দশার পার্থক্য সময়ের সাথে পরিবর্তিত হতে হয়। 2 নম্বর, শব্দের তীব্রতা সময়ের সাথে পরিবর্তিত হয়। 3 নম্বর, লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক বিট সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের গড় মানের সমান। 4 নম্বর, বিটের ক্ষেত্রে
এই পয়েন্টটা ভালো করে খেয়াল রাখবা। বিটের ক্ষেত্রে পর পর সর্বোচ্চ পরপর একটি সর্বোচ্চ ও একটি সর্বনিম্ন তীব্রতার মধ্যে সময়ের ব্যবধান 1/2n হয়। বিটের ক্ষেত্রে পরপর একটি সর্বোচ্চ ও একটি সর্বনিম্ন তীব্রতার মধ্যে সময়ের ব্যবধান = 1/2n হয়। বিটের প্রয়োগ বা ব্যবহার। 1 নম্বর, খনির বায়ুর বিশুদ্ধতা পরীক্ষা। খনির বায়ু বিশুদ্ধতা পরীক্ষা। খনির বায়ুর বিশুদ্ধতার পরীক্ষা। 2টি অর্গানলে, একটিতে বিশুদ্ধ বায়ু এবং অন্যটিতে খনির বায়ু নিয়ে একত্রে শব্দায়িত করে বিট গণনা করলে যদি বিট সৃষ্টি হয় তাহলে খনির বায়ু তোমার দূষিত। আর যদি বিট সৃষ্টি না হয় তাহলে খনির বায়ু বিশুদ্ধ। তাহলে 2টা অর্গানল নিবা, একটাতে বিশুদ্ধ বায়ু আরেকটাতে খনির বায়ু নিয়ে তাদেরকে একত্রে শব্দায়িত করে বিট পর্যবেক্ষণ করলে যদি বিট সৃষ্টি হয় তাহলে খনির বায়ু দূষিত, আর যদি বিট সৃষ্টি না হয় তাহলে খনির বায়ু বিশুদ্ধ। 2 নম্বর, বাদ্য যন্ত্রে সুর মিলানো। যে কোনো 2টি বাদ্যযন্ত্রে একত্রে শব্দ সৃষ্টি করলে যদি বিট উৎপন্ন না হয় তবে বাদ্যযন্ত্র 2টি ঐক্যতানে আছে, অর্থাৎ এদের সুর মিলে যাবে। যে কোনো 2টি বাদ্যযন্ত্র একত্রে শব্দায়িত করলে যদি বিট সৃষ্টি না হয় তাহলে বাদ্যযন্ত্র 2টি ঐক্যতানে আছে, অর্থাৎ এদের সুর একই। এই 3 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুর শলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয়। সুর শলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয়। সুর শলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয়। তাহলে বিটের সাহায্যে সুর শলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয়। সমীকরণ 9.67 থেকে পাই বড় হাতের n = f1 ডিফারেন্ট f2 বা f1 - f2 = +- n
বা F1 ইকুয়াল টু F2 প্লাস মাইনাস n। নয় পয়েন্ট 68 নম্বর সমীকরণ। ক নম্বর, অজানা সুর শলাকার বাহুর ভর বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে। 1 নম্বর, অজানা সুর শলাকার বাহুতে মোম লাগালে বা ঘষে হালকা করলে, ঘষে হালকা করলে আমরা এই দুইটি সুর শলাকা নিলাম। একটা হলো F1 আর এই একটা হলো F2। F2-র মান আমাদের জানা, F2-র মান আমাদের জানা। মনে করো 255 হার্জ, এটার মান জানা, এটা জানা, এটার মান জানা। সুর শলাকার গায়ে কম্পাঙ্ক লেখা থাকে। আর F1 এর মান অজানা, এইটার গায়ে কষ্টেপ দিয়ে ভাবে পেঁচানো হয়, এর মান 250 হার্জ। কিন্তু একে কষ্টেপ দিয়ে এইভাবে পেঁচানো হয়, যার জন্য এটা অজানা হয়ে যায় আর এটা জানা হয়ে যায়। তো পরীক্ষক এর কাছে এটাও জানা, এটাও জানা, কিন্তু পরীক্ষার্থীর কাছে F1 হলো অজানা আর F2 হলো জানা। এবার এই সুর শলাকা দুটাকে যদি আমরা একত্রে কম্পিত করি, তাহলে এদের মধ্যে বিট হবে n = 5 পার সেকেন্ড। তাদের কম্পাঙ্কের পার্থক্য 5 হার্জ। এবার এই অজানা সুর শলাকার বাহুতে যদি আমরা মোম লাগাই দিই, তাহলে সেটা ভারী হবে, ফলে এর কম্পাঙ্ক আগের চেয়ে, কম্পাঙ্ক কিন্তু আগের চেয়ে কমে যাবে। তাহলে কম্পাঙ্ক আগের চেয়ে কমে গেলে, মনে করো কম্পাঙ্ক হলো 248 হার্জ। এই অবস্থায় এই সুর শলাকা দুটাকে যদি আমরা একত্রে কম্পিত করি, তাহলে নতুন বিট হবে এই 255 থেকে 248 যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমরা বিট পাবো কত? 7 পার সেকেন্ড। তাইলে কি হচ্ছে, আমরা অজানা সুর শলাকার বাহুতে মোম লাগাইলাম, মানে ভর বৃদ্ধি করলাম, বিট সংখ্যা পূর্বের চেয়ে বেড়ে গেল, বিট সংখ্যা পূর্বের চেয়ে বেড়ে গেল, বিট সংখ্যা বেড়ে গেল। তাহলে পরীক্ষক কি বুঝতে পারলো? যে অজানা সুর শলাকার কম্পাঙ্ক জানা সুর শলাকার কম্পাঙ্ক অজানা সুর শলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি ছিল, অর্থাৎ F2 greater than F1, F2 greater than F1। তাহলে অজানা সুর শলাকার বাহুতে যদি মোম লাগাই, মানে ভর বৃদ্ধি করি, বিট সংখ্যা যদি আগের চেয়ে কম বাড়ে যায়, তাহলে জানা সুর শলাকার কম্পাঙ্ক অজানা সুর শলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি হয়। এবার আমরা
পুনরায় এই পরীক্ষাটা আবার করি, আবার প্রথম থেকেই। এই অজানা সুর শলাকার কম্পাঙ্ক 250 হার্জ, আর এই জানা সুর শলাকার কম্পাঙ্ক 255 হার্জ। এইবার আমরা অজানা সুর শলাকার বাহুকে ঘষে যদি আমরা হালকা করি, তাহলে এর কম্পাঙ্ক আগের চেয়ে বেড়ে যাবে। এর কম্পাঙ্ক আগের চেয়ে যদি বেড়ে যায়, বেড়ে গিয়ে যদি 252 হার্জ হয়, 252 হার্জ হয়, তাহলে 252 হার্জ যদি হয়, তাহলে এবার আমরা আবার দুইটাকে একত্রে কম্পাইল করব। তাহলে এবার বিট কত হবে? 252 থেকে 255 বিয়োগ করি, তাহলে কত হবে? এবার কত হবে বলো? 3 পার সেকেন্ড হবে। তাহলে এবার কিন্তু ভর কমাইলাম, বিটও কিন্তু কমে গেল। ভর কমাইলাম, বিট কিন্তু আগের চেয়ে কমে গেল। ভর কমাইলাম, বিটও কিন্তু আগের চেয়ে কমে গেল। তাহলে কে বড় ছিল? অজানা সুর শলাকার কম্পাঙ্ক জানা সুর শলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি ছিল। আবার ঘটনাটা তো এরকম হইতে পারে, অজানা সুর শলাকার বাহুকে এমন ভাবে হালকা করলাম যে তার কম্পাঙ্ক বেড়ে গিয়ে 260 হার্জ হইল, 260 হার্জ হইল। এইবার যদি এই দুইটা সুর শলাকা একত্রে শব্দায়িত করি, তাহলে বিট কত হবে? দেখো, বিট 260 থেকে 255 বিয়োগ দাও, তাহলে বিট কিন্তু আগের সমান হবে। এই বিট কিন্তু আগের সমান হবে। তাহলে বিটের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বিট কিন্তু আগের সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ পরের বিট আর আগের বিট সমান হচ্ছে। তবুও কিন্তু জানা সুর শলাকার কম্পাঙ্ক অজানা সুর শলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি হচ্ছে। তাহলে এই কথাটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই কথাটা হলো মূল। অজানা সুর শলাকার ভর বাড়াইলে যদি বিট পূর্বের চেয়ে বেড়ে যায়, তাহলে জানা সুর শলাকার কম্পাঙ্ক অজানা সুর শলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি। আর অজানা সুর শলাকার ভর কমাইলে যদি বিট কমে যায় অথবা পূর্বের সমান থাকে, তাও জানা সুর শলাকা কম্পাঙ্ক অজানা সুর শলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি। অর্থাৎ ঘটনাটা যদি একই রকম আচরণ করে, একই রকম বাড়াইলে বাড়ে অথবা কমাইলে কমে, তাহলে জানা সুর শলাকার কম্পাঙ্ক অজানা সুর শলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি হয়। একই রকম যদি ঘটনা ঘটে, অজানা সুর শলাকার ভর বাড়াচ্ছি, বিটও বাড়তেছে, অথবা ভর কমাচ্ছি, বিটও কমতেছে, একই রকম বাড়াইলে বাড়ে কমাইলে কমে, একই রকম যদি মানে আচরণটা করে, অজানা সুর শলাকার ভর বাড়াইলাম বিটও বাড়লো, অথবা ভর কমাইলাম বিটও কমলো, তাহলে জানা সুর শলাকার কম্পাঙ্ক অজানা সুর শলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি হবে। শেষ। এইবার 2 নম্বর। এইবার যদি এইরকম ঘটনা হয়, এই অজানা সুর শলাকার কম্পাঙ্ক যদি 250 হার্জ হয়, 250 হার্জ হয়, আর এই জানা সুর শলাকার কম্পাঙ্ক যদি 245 হার্জ হয়, এই জানা সুর শলাকার কম্পাঙ্ক যদি 245 হার্জ হয়, অর্থাৎ জানানোর মান কম, তাহলে এই অজানা সুর শলাকাতে আমি কষ্টে পৌঁছায় দিছি। এবার এই দুইটাকে যদি একত্রে শব্দায়িত করি, তাহলে দুইটাকে যদি আমরা একত্রে শব্দায়িত করি,
আচ্ছা বলো, এবার এই দুইটা সুরশলাকা একত্রে শব্দায়িত করি, তাহলে বির সংখ্যা কত হচ্ছে n = 5/সেকেন্ড। এবার অজানা সুরশলাকার বাহুতে যদি মোম লাগাই দিই, তাহলে এর ভর বেড়ে যাবে, কম্পাঙ্ক আগের চেয়ে কমে যাবে, কম্পাঙ্ক আগের চেয়ে কমে গিয়ে মনে করো 248 হার্জ ছিল। বলো, এইবার যদি এই দুটাকে একত্রে শব্দায়িত করি, তাহলে 248 থেকে 245 বিয়োগ দাও, তাহলে বিট হবে n = হবে 3/সেকেন্ড। তাহলে কি হইল, ভর বাড়াইলাম কিন্তু বিট পূর্বের চেয়ে কমে গেল, বিট পূর্বের চেয়ে কমে গেল। তাহলে এখন কে বড়? এখন কিন্তু অজানা সুরশলাকার কম্পাঙ্ক, অজানা সুরশলাকার কম্পাঙ্ক জানা সুরশলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি হইল। অজানা সুরশলাকার কম্পাঙ্ক ছিল 250 হার্জ, আর জানা সুরশলাকার কম্পাঙ্ক ছিল 245 হার্জ। অজানা সুরশলাকার কম্পাঙ্ক বেশি। আচ্ছা, এইবার যদি আমরা আবার প্রথম থেকে প্র্যাকটিক্যালটা করি, এবার এই দুইটা সুরশলাকা, অজানা সুরশলাকার কম্পাঙ্ক 250 হার্জ আর জানা সুরশলাকার কম্পাঙ্ক 245 হার্জ, এই দুইটাকে যদি একসাথে কম্পায়িত করি, তাহলে বিট হবে 5/সেকেন্ড। এবার অজানা সুরশলাকার বাহু ঘষে যদি হালকা করে ফেলি, তাহলে তার ভর কমে যাবে, কম্পাঙ্ক বেড়ে যাবে। এই কম্পাঙ্ক বেড়ে যদি তোমার 252 হার্জ হয়, 252 হার্জ হয়। তাহলে এবার এই দুইটা যদি একত্রে শব্দায়িত করি, তাহলে বিট হবে কত? তোমার দেখো 7। তাহলে বিট এখানে এবার কত হচ্ছে বলো? এবার বিট হবে 7। তাহলে আগে ছিল বিট ছিল 3, এবার বিট হবে 7/সেকেন্ড। এইবার বিট কিন্তু বেড়ে যাচ্ছে, এবার বিট কিন্তু বেড়ে যাচ্ছে, পূর্বের চেয়ে বিট কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে অজানা সুরশলাকার ভর কমাইলাম, বিট কিন্তু আগের চেয়ে বেড়ে গেল, তবুও কিন্তু অজানা সুরশলাকার কম্পাঙ্ক জানা সুরশলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি। অজানা সুরশলাকার কম্পাঙ্ক জানা সুরশলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি। অথবা এইরকম যদি হয়, অজানা সুরশলাকার কম্পাঙ্ক এখানে বেড়ে গিয়ে যদি তোমার 200 ছিল, তার অজানা সুরশলাকার কম্পাঙ্ক ছিল 250 হার্জ। এবার অজানা সুরশলাকার কম্পাঙ্ক যদি তোমার বেড়ে গিয়ে এমন হয় যে তাদের কম্পাঙ্কের পার্থক্য পূর্বের সমান হয়, তাহলে অজানা সুরশলাকার কম্পাঙ্ক জানা সুরশলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি হবে। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটলো, এটা মনোযোগ সহকারে দেখো, যে আমার যদি অজানা সুরশলাকার ভর বাড়ায় বিট কমে, অথবা অজানা সুরশলাকার ভর কমায় বিট বাড়ে, অথবা পূর্বের সমান হয়, তাহলে সবসময় অজানা সুরশলাকার কম্পাঙ্ক জানা সুরশলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি হবে। অর্থাৎ ঘটনাটা এইভাবে খেয়াল রাখতে হবে যে যদি বিপরীত আচরণ করি, ভর বাড়াবো বিট কমবে, অথবা ভর কমাবো বিট বাড়বে, তাহলে ভিন্ন রকম, বাড়াইলে কমতেছে, কমাইলে বাড়তেছে, তাহলে অজানা সুরশলাকার কম্পাঙ্ক জানা সুরশলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটি জানলাম, যে অজানা সুরশলাকার ভর যদি বাড়ায় বিট যদি বাড়ে, ভর যদি কমায় বিট যদি কমে, অথবা পূর্বের সমান থাকে, তাহলে জানা সুরশলাকার কম্পাঙ্ক অজানা সুরশলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি। আর অজানা সুরশলাকার ভর বাড়ালে বিট কমে, ভর কমাইলে বিট বাড়ে, অর্থাৎ বিপরীত আচরণ যদি করে, তখন জানা সুরশলাকার কম্পাঙ্ক অজানা সুরশলাকার কম্পাঙ্ক জানা সুরশলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি হবে। ঠিক এইভাবে আমরা খ নম্বর, আমরা এখানে ভর বৃদ্ধি বা হ্রাস করলাম কার? এখানে ভর বৃদ্ধি বা হ্রাস করলাম অজানা সুরশলাকার।
আমরা যদি এবার অজানা না বাদ দিয়ে যদি আমরা খালি এখানে বলি এটা খ নম্বর, এখানে যদি আমরা বলি খ নম্বর অজানা বাদে বলি জানার সুর সরকার বায়ু ভর বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে জানার সুরের বাদে মন লাগালে বা ঘষে হালকা করলে তখন সব ঘটনাই উল্টে যাবে। তখন এই ঘটনার ক্ষেত্রে এখানে হবে তখন হলো F1 আর এখানে হবে F2, আর এখানে তখন হবে F2 আর এখানে হবে তখন F1। অর্থাৎ আমরা যদি ভর বাড়া কমাটা এই অজানা সুর সরকার জানা সুর সরকার ভর বাড়া করি আর অজানা সুর সরকার ভর মানে আমরা যদি জানা সুর সরকার ভর বাড়া কমা করি আর অজানা সুর সরকার যদি স্থির রাখি তাহলে তখন আগের ঘটনা উল্টা ঘটে যাবে। তখন একই রকম ঘটনা ঘটলে অজানাটা বড় আর ভিন্ন রকম ঘটনা ঘটলে জানাটা বড়। একই রকম ঘটনা ঘটলে অজানাটা বড় আর ভিন্ন রকম ঘটনা ঘটলে জানাটা বড়। বাস, তাহলে এখন আমরা এই জ্ঞানটা কাজে লাগায় আমরা অঙ্কগুলা করবো, গাণিতিক সমস্যাগুলো করবো। এক কথা শেষ, ভর বাড়া কমা যদি অজানা সুর সরকার করি তাহলে একই রকম ঘটনা ঘটলে জানা বড়, ভিন্ন রকম ঘটনা ঘটলে অজানা বড়। আর ভর বাড়া কমা যদি আমরা জানা সুর সরকার করি তাহলে একই রকম ঘটনা করলে অজানা বড়, ভিন্ন রকম ঘটনা হলে জানা বড়। এখন আমরা গাণিতিক সমস্যা 9.12 গাণিতিক সমস্যা 9.12 দুইটি শব্দের উৎসের দুইটি শব্দ উৎসের ক্রিয়ায় প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। পর পর একটি সর্বোচ্চ ও একটি সর্বনিম্ন তীব্রতার মধ্যে সময়ের ব্যবধান কত সেকেন্ড হবে? আচ্ছা, এখানে বিট হইল 5 পার সেকেন্ড আর পরপর একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার সময়ের ব্যবধান 1/2n। এই 1/2n আমাদেরকে নির্ণয় করতে হবে। সমাধান, আমরা জানি পর পর একটি সর্বোচ্চ ও একটি সর্বনিম্ন তীব্রতার মধ্যে সময়ের ব্যবধান 1/2n ইকুয়াল টু 1/2 গুণন 5 ইকুয়াল টু 0.1 সেকেন্ড। উত্তর গাণিতিক সমস্যা 9.13 দুইটি সুর শলাকা এ ও বি একই সময় শব্দিত হয়, একই সময় শব্দায়িত হওয়ায় প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়, কিন্তু এতে
খানিকটা মোম লাগালে বিটের সংখ্যা কমে যায়, বিটের সংখ্যা কমে যায়। বি এর কম্পাঙ্ক 256 হার্জ হলে এ এর কম্পাঙ্ক কত? এই অঙ্কগুলা করতে গেলে প্রথমে তোমাকে উদ্দীপকটা পড়ে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা জানা সুস্বলাকা আর কোনটা অজানা সুস্বলাকা। আর ভর বাড়া অথবা কমা আমরা কোনটার করতেছি, জানাটার করতেছি না অজানাটার করতেছি। এই অঙ্কগুলা করতে গেলে আমাকে উদ্দীপকটা পড়ে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জানা সুস্বলাকা কোনটা আর অজানা সুস্বলাকা কোনটা। এখানে জানা সুস্বলাকা হলো বি, কারণ বি সুস্বলাকার কম্পাঙ্কের মান দেওয়া আছে। তাহলে বি সুস্বলাকার কম্পাঙ্ক হলো 256 হার্জ। এ সুস্বলাকার কম্পাঙ্ক আমার কাছে চাইছে, এটা হলো অজানা। এখন ভর বাড়া কমা কার করা হয়েছে দেখো, এখানে বিট কত বলো, বিট n = 5 পার সেকেন্ড। এখানে বিট কত বলো, বিট হলো 5 পার সেকেন্ড। এখানে কিন্তু ভর খানিকটা মোম লাগাইলাম এতে অজানা এই তো অজানাতে মোম লাগাইছি। কিরকম কইছি, অজানাতে মোম লাগাইছি ভর বাড়াইছি, আর বিট কিন্তু কমে গেছে, তাইলে ভর বাড়াইছি বিট কমে গেছে, মানে বিপরীত আচরণ করছে, ভর বাড়াইছি বিট কমে গেছে। তাইলে আমাদের অজানা সুস্বলাকার কম্পাঙ্ক সব সময় জানা সুস্বলাকার কম্পাঙ্কের চেয়ে বেশি হবে। আমরা একটু আগে যে নিয়মটা জানতাম যে যদি অজানা সুস্বলাকার ভর বৃদ্ধি বা হ্রাস করার পর বিপরীত আচরণ করে ভর বাড়াইলাম বিট কমে গেল, তাহলে অজানা সুস্বলাকা জানা সুস্বলাকার চেয়ে বেশি হবে। তাহলে আমরা জানি এই n = f1 ডিফারেন্ট fb, যেহেতু অজানা এ সুস্বলাকার মোম লাগালে বিট কমে যায়, সেহেতু FA > FB হয়। অতএব বড় হাতের n = হবে FA - FB, বা FA = হবে n + FB। মান বসা দিয়ে n এর মান হলো 5, FB এর মান হলো 256, তাহলে 260 হার্জ। এই সুস্বলাকার কম্পাঙ্ক হলো 256 আর 5 হলো 261 হার্জ, 261 হার্জ। শেষ। এইবার আমরা গাণিতিক সমস্যা 9.14, গাণিতিক সমস্যা 9.14, এটা হলো প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, অর্থাৎ সিকিউ প্রশ্ন। এইটা করে আমরা শেষ করে দিব। গাণিতিক সমস্যা 9.14, গাণিতিক সমস্যা 9.14। প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। একটি গিটারের 3টি
সদৃশ্য ও সম দৈর্ঘ্যের তার এ বি ও সি কে যথাক্রমে 100 নিউটন, 200 নিউটন ও 250 নিউটন মানের বল দ্বারা টানা আছে। তারটি 50 হার্জ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে রিপন অবাক হয়ে লক্ষ্য করল বি ও সি তার দ্বয়কে একত্রে কম্পিত করলে বিট শোনা যাচ্ছে, কিন্তু এ ও সি তার দ্বয়কে একত্রে কম্পিত করলে বিট শোনা যাচ্ছে না। ক বি তারের কম্পাঙ্ক নির্ণয় করো। বি তারের কম্পাঙ্ক নির্ণয় করো। খ এ ও সি তারকে একত্রে কম্পিত করলে বিট শোনা যায় না কেন? গাণিতিক ভাবে ব্যাখ্যা দাও। এটা হলো প্রয়োগমূলক, নাম্বার হলো 3, আর এটা হলো উচ্চতর দক্ষতামূলক, নাম্বার হলো 4। তাহলে আমরা প্রথমে আগে কয়ের অ্যান্সারটা করি। প্রয়োগমূলকটা সমাধান 9.14 ক। এখানে আমি আগে ডাটা তথা অনুধাবন করি। এ তারের টান বল টি ইকুয়াল টু 100 নিউটন, বি তারের টান বল টিবি ইকুয়াল টু 200 নিউটন, এ তারের কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 50 হার্জ, বি তারের কম্পাঙ্ক এফ বি ইকুয়াল টু হার্জ। আমরা জানি এফ এ ভাগ এফ বি রুট ওভার টি এ ভাগ টিবি। অতএব এফ বি ইকুয়াল টু রুট ওভার টিবি ভাগ টি এ গুণন হলো এফ এ ইকুয়াল টু
রুট ওভার 200/100 গুণন 50 ইকুয়াল টু 70.71 হার্জ। এটাই হইল বি সুশলাকার কম্পাঙ্ক 70.71 হার্জ। এই হলো অনুধাবন, এটার নাম্বার হলো 1। এই হলো জ্ঞান, এটার নাম্বার হলো 1। আর এই হলো প্রয়োগ, এর নাম্বার হলো 1। এই 1 1 1 এই 3। এইবার আমরা খ নম্বর উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের অ্যান্সার করব। উত্তর 9.14 খ। উদ্দীপকের তথ্য থেকে পাই, উদ্দীপকের তথ্য থেকে পাই এ তারের কম্পাঙ্ক, এ তারের কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 50 হার্জ। এ তারের প্রযুক্ত টান বল, এ তারের প্রযুক্ত টান বল টি ইকুয়াল টু 100 নিউটন। বি তারের কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 70.71 হার্জ। ক অংশ থেকে সি তারের প্রযুক্ত টান বল টিসি ইকুয়াল টু 250 নিউটন। যদি সি তারের কম্পাঙ্ক এফসি হয় তবে আমরা জানি এফ এ ভাগ এফসি রুট ওভার টি এ ভাগ টিসি। বা এফসি ইকুয়াল টু রুট ওভার টিসি ভাগ টি এ গুণন হল এফ এ ইকুয়াল টু 250/100 গুণন 50 ইকুয়াল টু 79.05 হার্জ। এখন এ ও সি তার দ্বয় কে একত্রে কম্পিত করলে উৎপন্ন বিট হবে and AC equal to FC minus FA। 79.05 হলো FC এর মান আর 50 হলো F এর মান। 29.05 পার সেকেন্ড। আবার বিওসি তার দ্বয়কে একত্রে কম্পিত করলে উৎপন্ন বিট হবে and
BC equal to FC minus FB equal to 79.05 70.71 equal to 8.34 per second। আমাদের অনুধাবন হইল, জ্ঞান হইল, প্রয়োগ হইল। এখন আমরা যাব হায়ার এবিলিটি। যেহেতু এ ও সি তার দ্বয়ের কম্পাঙ্কের পার্থক্যের দ্বারা সৃষ্ট বিট 29.05 পার সেকেন্ড, যা 10 পার সেকেন্ড এর চেয়ে বেশি হওয়ায় এক টানা শব্দ শোনা যাবে। পক্ষান্তরে বি ও সি তার দ্বয়ের কম্পাঙ্কের পার্থক্যের দ্বারা সৃষ্ট বিট 8.34 পার সেকেন্ড, যা 10 পার সেকেন্ড এর চেয়ে কম। এই কারণে এ ও সি তার দ্বয়কে একত্রে কম্পিত করলে রিপন কোন বিট শুনতে পায় না, কিন্তু বি ও সি তার দ্বয়কে একত্রে কম্পিত করলে রিপন বিট শুনতে পায়। এইটা হলো হায়ার এবিলিটি। এই হায়ার এবিলিটির জন্য নাম্বার হলো 1, আর এই হলো জ্ঞান, এর জন্য নাম্বার 1। এই হলো প্রয়োগ, এই হলো প্রয়োগ, এর জন্য নাম্বার 1। আর এই হলো অনুধাবন, এর জন্য নাম্বার 1। তাহলে 1 1 1 1 4। যাক, তাহলে মোটামুটি এই উচ্চতর দক্ষতার প্রশ্নটার অ্যান্সার চলে গেল। এখন আমরা তোমরা আমার উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান প্রথম পত্র বইয়ের 667 পৃষ্ঠায় সিকিউ 9.54, 685 পৃষ্ঠায় সিকিউ 3, 687 পৃষ্ঠায় সিকিউ 9, 688 পৃষ্ঠায় সিকিউ 14,
690 পৃষ্ঠায় গাণিতিক সমস্যা 12, 691 পৃষ্ঠায় গাণিতিক সমস্যা হলো 28, 29, 30, 32, 692 পৃষ্ঠায় গাণিতিক সমস্যা 42, 44, 693 পৃষ্ঠায় গাণিতিক সমস্যা 45, 694 পৃষ্ঠায় সিকিউ, 694 পৃষ্ঠায় সিকিউ 54, 56, 58, 59। এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এই বইয়ের থেকে এই সিকিউগুলা এবং এই গাণিতিক সমস্যাগুলো ভালো করে করবা। এগুলা করার ক্ষেত্রে তোমরা আমার এই গাণিতিক সমাধান প্রথম পত্রের এই বইয়ের সাহায্য নেবা। এছাড়া আরও কারো কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে মোবাইলের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে জানাবা। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।